জেলার বুকে আবারও সেরা সাফল্য রায়গঞ্জের তিতিক্ষার। রায়গঞ্জের মাটিতে ফের গর্বের মুহূর্ত। শহরের মিলনপাড়ার বাসিন্দা ও রায়গঞ্জ গার্লস স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী তিতিক্ষা সিনহা আবারও নিজের প্রতিভার স্বাক্ষর রাখল রাজ্য মঞ্চে। উল্লেখ্য, গত 5 সেপ্টেম্বর রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল জেলা ভিত্তিক স্টুডেন্ট হেলথ হোমের সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় উত্তর দিনাজপুর জেলায় খ বিভাগে গানে প্রথম স্থান অধিকার করেছিল তিতিক্ষা। এই সাফল্যের রেশ কাটতে না কাটতে এবার রাজ্য স্তরে একই কৃতিত্বের পুনরাবৃত্তি ঘটালো সে। 14 ডিসেম্বর রবিবার স্টুডেন্ট হেলথ হোমের রাজ্য স্তরের সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার নর্থ হুগলি আঞ্চলিক কেন্দ্রের আয়োজনে হুগলি জেলার চুঁচুড়ায় অবস্থিত হুগলি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজে অনুষ্ঠিত প্রতিযোগিতায় খ বিভাগে গানে অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করে তিতিক্ষা। এর ফলে রাজ্য তথা জেলার বুকে এক অনন্য সাফল্য এনে দিল সে। স্বাভাবিকভাবে এই সাফল্যে খুশির হাওয়া বইছে তিতিক্ষার পরিবার, আত্মীয় স্বজন ও গোটা শহর জুড়ে। তিতিক্ষা জানিয়েছে, পড়াশোনার পাশাপাশি গানকে সঙ্গী করেই সে আরো অনেক দূর যেতে চায়। ভবিষ্যতে নিজেকে একজন প্রতিষ্ঠিত শিল্পী হিসেবে দেখতে চায় সে। এই লক্ষ্যে নিরলস পরিশ্রম চালিয়ে যাচ্ছে তিতিক্ষা। তার গানের গৃহশিক্ষক প্রদীপ সরকার ও তবলা শিক্ষক অমিতাভ দে নিয়মিত আন্তরিকতার সঙ্গে প্রশিক্ষণ দিয়ে চলেছেন বলেই জানায় সে। পাশাপাশি পরিবারও সর্বক্ষণ তার পাশে থেকে পূর্ণ সহযোগিতা করে যাচ্ছে। তোমার নাম? আমি তিতিক্ষা সিনহা। কোথায় বাড়ি? আমার মিলনপাড়া রায়গঞ্জ উত্তর দিনাজপুরে বাড়ি। কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 7 এ পড়ি। কোন স্কুল? রায়গঞ্জ গার্লস হাই স্কুল। রাজ্য ভিত্তিক প্রথম পুরস্কার পেলে গানে কেমন লাগছে, কি বলবো? আমার খুবই সত্যি খুব ভালো লাগছে, মানে বলার মতো না, খুবই ভালো লাগছে। আমি জেলাতেও ফার্স্ট হয়েছি, সেখান থেকে আমি রাজ্যে গেলাম, রাজ্যেও ফার্স্ট হলাম। এর পিছনে প্রথমত আমার মা বাবার অবদান, মা বাবা দিদি দাদার অবদান রয়েছে, অনেকখানি রয়েছে। এবং তার পাশাপাশি আমার গানের স্যার প্রদীপ সরকার এবং আমার তবলার স্যার অমিতাভ দেরও অনেক বড় অবদান রয়েছে এবং আমার স্কুলের দিদি ভাইদেরও অনেক বড় অবদান রয়েছে। আগামীতে আমি একজন বড় মাপের সিঙ্গার হতে চাই। এটা অনুষ্ঠিত হয়েছিল হুগলি জেলায় চুঁচুড়াতে। এটা হয়েছিল হুগলি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজে। তো সেখানেই কম্পিটিশনটি হয় এবং সেখানেই প্রাইজ ডিস্ট্রিবিউশন হয়েছিল। আমার নাম পিয়ালি সিনহা প্রামাণিক, আর পেশাগতভাবে আমি একজন নার্সিং স্টাফ। বিষয়টি হচ্ছে ওর ঘ বিভাগে, মানে সপ্তম অষ্টম শ্রেণী নিয়ে ঘ বিভাগ। তো সেইখানে ও রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে। হ্যাঁ, এর আগেও অনেক ভালো সাফল্য অর্জন করেছে, এবার আরও ভালো হয়েছে, কারণ এবার কম্পিটিটর অনেক বেশি, মানে সবাই প্রথম স্থান অধিকারীরাই সব ওখানে গিয়ে পার্টিসিপেট করেছে। তো সুতরাং সব ফার্স্টদের মধ্যেই কম্পিটিশন হয়েছে। আমরা তো খুবই খুশি। ওর সবার সহযোগিতায়, ওর টিচাররা, ওর স্কুলের টিচাররা, ওর গানের শিক্ষক, তবলার শিক্ষক, আমরা মা বাবা, ওর বন্ধু বান্ধবী সবাই খুব সাহায্য করেছে, সেই জন্যই আজকে ওর এতটা সাফল্য। গানও ভালো প্র্যাকটিস করে, তাও একটু মাঝে মাঝে আমরাও একটু বলি যে সবসময় একটু বসতে, বাচ্চা মানুষ যা হয়, তো তাছাড়াও করে। আমার বোনের নাম তিতিক্ষা সিনহা। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। রায়গঞ্জের খাদ্য রসিকদের জন্য দারুণ সুখবর। শহরের নতুন আকর্ষণ দ্য ওবেট ক্যাফে এখন রায়গঞ্জে। আমাদের দোকানের স্থান রায়গঞ্জ আশীর্বাদ ভবন ও বিজেপি কার্যালয়ের বিপরীতে দ্য ওবেট ক্যাফে। রায়গঞ্জের মানুষের জন্য এসেছে এক দারুণ সুখবর। খাদ্য রসিকদের কথা ভেবেই শহরে যাত্রা শুরু করেছে দ্য ওবেট ক্যাফে, যা ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে রায়গঞ্জবাসীর। মনোরম পরিবেশ, মানসম্মত খাবার ও সুলভ মূল্যের জন্য এই ক্যাফে এখন শহরের নতুন আড্ডার ঠিকানা। সকাল থেকে রাত পর্যন্ত জমে উঠেছে বন্ধু বান্ধব ও পরিবারের সঙ্গে কফির কাপে গল্প আর সুস্বাদু খাবারের